সূরা ইখলাস যখন আমরা পড়ব তখন একটা হাদিস, যদি পারি আর কি হাদিসের অনুবাদটা মাথায় রাখবো। সহিহ বুখারীর বর্ণনা 4482 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال الله عز وجل, আল্লাহ পাক বলেছেন, নবীজি বলেন আল্লাহ পাক বলেছেন, এটাকে হাদিসে কুদসি বলে। তো আল্লাহ বলেন কাযযাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুন লাহু যালিক, আল্লাহ বলে যে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে অথচ এটা তার জন্য বলা ঠিক না। আল্লাহ বলেন আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, এটা তার জন্য বলা ঠিক না। এরপরে কি করে দেখেন, ওয়া শাতামানি ওয়া লাম ইয়াকুল লাহু যালিক, আদম সন্তান আমারে গালি দেয় অথচ সে আমাকে গালি দেওয়াটা ঠিক না। বলেন নাউজুবিল্লাহ। আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, আদম সন্তান আমাকে গালি দেয়। তো আল্লাহ বলে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা বলে, মিথ্যা বলাটাও তার জন্য উচিত না, আমাকে গালি দেওয়াও তার জন্য উচিত না, অথচ সে আমার ব্যাপারে মিথ্যাও বলে, আমাকে সে গালিও দেয়। এখন প্রশ্ন হলো কিভাবে আল্লাহর ব্যাপারে আদম সন্তান মিথ্যা বলে আর কিভাবে গালি দেয়? আল্লাহ নিজে বলছেন আম্মা তাকযিবুহু ইয়া, সে আমাকে গালি দেয় এই বলে, সে বলে আন্নী লা আকদিরু আলা আন আউদাহু কামা কান, সে যেমন আছে, এই যে আমরা দুনিয়াতে যেমন আছি, সে গালি দিয়ে বলে আমি আল্লাহ নাকি তাকে এইভাবে আবার কিয়ামতের ময়দানে সৃষ্টি করতে পারবো না। সে আমার ব্যাপারে এই মিথ্যা কথা বলে। আদম সন্তান কিভাবে মিথ্যা বলে? সে বলে আমি নাকি, সে বর্তমানে যেমন আছে আমি নাকি তাকে এমন এইভাবে আবার নাকি কিয়ামতের ময়দানে আমি তাকে বানাতে পারবো না, এটা সে আমার ব্যাপারে মিথ্যা বলে। আল্লাহ আমাদেরকে বর্তমানে এই মাঠে আমরা যেভাবে বসে আছি এইভাবে বানাইতে সক্ষম কে? আবার অন্য হাদিস, এই হাদিসে না, এটা সহিহ বুখারীর 4482 নম্বর হাদিস। অন্য বর্ণনায়, বুখারীর অন্য বর্ণনায় আল্লাহ বলেন ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া, অথচ তারে যে আমি প্রথম বানাইছি, এই প্রথম বানানোটা দ্বিতীয়বারের চেয়ে সহজ ছিল না। আরে বলেন, প্রথম কোনো জিনিস বানানো আর পরে আবার এটার মতো বানানো, তাহলে দ্বিতীয়টা বানানো অবশ্যই সহজ, প্রথমটা বানানো কঠিন। আল্লাহ বলে প্রথম তাকে আমি বানাইলাম, এটা তো দ্বিতীয়বারের চেয়ে কঠিন ছিল না, সহজ ছিল না। প্রথমবারেরটা কঠিন হয়, দ্বিতীয়বারেরটা আরো সহজ হয়। যেই আল্লাহ আমি তোমারে প্রথমবার বানাইলাম, তো দ্বিতীয়বার বানানো তো আমার কাছে কোনো ব্যাপার না। আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, আমি নাকি তাকে যেইভাবে আছে এইভাবে বানাতে পারবো না। আল্লাহ বলে বানাতে পারবো অবশ্যই। কেমন বলেন তো? আমাদের পৃথিবীতে 7 জন 8 জন 10 জনের চেহারা যদিও মিলে যায়, আমাদের কি মিলবে না? আঙ্গুলের ছাপ মিলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করে আল্লাহ নাজমা'a ইযামা, আমি তার হাড় হাড্ডি এগুলো একত্রিত করতে পারবো না? এটা কি মানুষ মনে করে? আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি পারবো না মানে আমি তার আঙ্গুলগুলা ছিল ওইগুলা ওইভাবে আমি আল্লাহ আবার বানাইতে সক্ষম। আঙ্গুলের কথা আল্লাহ এই কারণে বলছে, দুনিয়ার গবেষক করে আল্লাহ গবেষণা করায়, ও গবেষকরা তোমরা একটু গবেষণা করো, তোমরাই তো বলো আঙ্গুলের ছাপ পৃথিবীতে কারোটা কারোর সাথে মিলে না, আর এটা বাস্তবই, পৃথিবীতে আঙ্গুলের ছাপ এটা কারোটার সাথে কারোটা মিলে না। আল্লাহ বলে আঙ্গুলের ছাপ আব্দুর রহমানেরটা আব্দুর রহমানকে দিব, আরিফেরটা আরিফকে দিব, আব্দুর রহিমেরটা আব্দুর রহিমকে দিব। যেই আল্লাহ আমি আঙ্গুলটা অবিকল ওইটাই দিতে পারি, বাকিটা দেওয়া তো আমার জন্য কোনো ব্যাপার না। এটাই আল্লাহ বলেন কাযযাবানি ইবনু আদম, আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে। সে বলে আমি সক্ষম না,
তাকে বর্তমানে যেভাবে আছে এইভাবে নাকি তাকে বানাইতে আমি সক্ষম না, এটা সে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে। বলেন তো আমরা যেইভাবে আছি অবিকল এইভাবে বানাইতে একমাত্র যিনি সক্ষম তিনি কে? আর গালি কিভাবে দেয়? আল্লাহ বলে আম্মা শাতামুহু ইয়া فقوله لي ولد سبحاني أن أتخذ صاحبة ولا ولدا। সে আমাকে এইভাবে গালি দেয়, সে বলে আমার নাকি ছেলে আছে, সে বলে আমার নাকি সন্তান আছে। তাহলে বলেন তো কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, এটা আল্লাহকে কি করা? গালি দেওয়া। আদম সন্তান আমারে গালি দেয় এইভাবে, সে বলে আমার নাকি সন্তান আছে, অথচ আমি আল্লাহ স্ত্রী এবং সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র। বলেন আমাদের রব সন্তান গ্রহণ করা আর স্ত্রী গ্রহণ করা থেকে কি পুত? এটা আমাদের বিশ্বাস। বলে এটা আমাদের বিশ্বাস। তাহলে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমরা যেইভাবে আসি এইভাবে আমাদেরকে অবিকল আমাদের আঙ্গুলের যে ছাপ আমরা দিই, এই ছাপ সহ ওই আঙ্গুল দিয়ে আমাদেরকে বানাতে পারেন একমাত্র আল্লাহ। আচ্ছা, যিনি জন্ম দেন না, যিনি জন্ম কারো থেকে জন্ম নেন না, তিনি কে? যার সমকক্ষ কেউ নেই, তিনি কে? মূলনীতিটা বলেন তো। যিনি জন্ম গ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন, যিনি মৃত্যুবরণ করেন তিনি উত্তরাধিকার সাব্যস্ত করেন। তো সুতরাং যিনি মৃত্যুবরণ করেন না তিনি জন্ম নেন না। বলেন তো কে মৃত্যুবরণ করে না, করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জায়গায় তিনি রওনা করলেন। আবু হুরায়রা বলেন আকবালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম, হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ। এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করতে শুনলেন। নবীজি বললেন ওয়াজাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে? কিছুই তো বুঝলাম না, আপনার কাছে বুঝতে চাই ওয়াজিব হয়েছে কি, ওয়াজিব হয়েছে বুঝলাম না। একজনের তেলাওয়াত শুনলেন, শোনার পর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন যে কুল হুয়াল্লাহু আহাদ পড়লো, আর আমি যার তেলাওয়াতটা শুনলাম তার জন্য ওয়াজাবাতিল জান্নাত, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কুল হুয়াল্লাহ শুধু কইরেন এমন না, বিশ্বাস করুন। বলেন কুল হুয়াল্লাহ কার পরিচয়? কুল হুয়াল্লাহ কার গুণাবলী বর্ণনা? এই বিশ্বাস নিয়ে পড়বেন। রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে এক নাম্বার জানলাম কুল হুয়াল্লাহু আহাদ যে মহব্বত করে তাকে আল্লাহ মহব্বত করে। কুল হুয়াল্লাহু আহাদ যে পড়বে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব। 3 নাম্বার একটা বর্ণনা শুনেন, কুল হুয়াল্লাহু আহাদ পাঠককে জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ এটার মহব্বত মানে এটার আপনি ভালোবাসেন, এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আনসারী সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানায়া দিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউমুনা, এক আনসারী সাহাবী আমাদের ইমামতি করে। আনসারী সাহাবী ইমামতি যখন করে তিনি শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা বেশি পড়ে, অন্যান্য সূরা পড়ে, তবে এই সূরাটাও উনি প্রতি নামাজে পড়ে। তো আমাদের মধ্যে বিজ্ঞ জনেরা তাকে বললেন কি আপনি এত কুল হুয়াল্লাহ পড়েন কা, অন্য একটু সূরাও পড়েন মাঝে মাঝে, কুল হুয়াল্লাহ পড়েনি প্রত্যেক রাকাতে। তো তিনি জবাব দিলেন শোনো তোমরা, আমি এটা প্রতি নামাজে এটা করবই। ইন আহবাবতুম, তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব।
ওয়া ইন কারিহতুম, যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও, কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্য অন্য সূরা তো পড়বো, কুল হুয়াল্লাহু আহাদ এটাও বলবো। কারণ তোমরা মন চাইলে আমারে রাখো ইমাম হিসেবে, তাইলে অন্য একজন ইমাম রাখো। তো সাহাবীগণ জবাব দিলেন, না না না, আপনি তো আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি, আপনারা কিভাবে পাল্টাই আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ গেল, হুজুর তিনি তো এরকম করে। নবীজি ডাক দিলেন, মা হামালাকা আলা লুজুমি হাদিহিস সূরা ফি কুল্লি রাকআ, প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন? সাহাবী জবাব দিলেন, ইন্নী উহিব্বু হাদিহিস সূরাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই সূরাটা ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। তাহলে সূরা ইখলাস যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে। সূরা ইখলাস ইয়াকিনের সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। সূরা ইখলাসের মহব্বত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নাম সাহাল ইবনে মুআজ। কি বললাম? সাহাল ইবনে মুআজ। এই সাহাল ইবনে মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, কোন ব্যক্তি যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। কি নির্মাণ করে দেন? প্রাসাদ। এই যে এটা বাড়ি করতেছে একজন সম্ভবত, এখন আপনাদের অনেকের মনে হইতেছে আর এটা যে কে করতেছে, আমার যদি হইতো। তো যেহেতু যাদের টাকা নাই, নগদ 10 বার সূরা ইখলাস পড়ে। এখানে হইতেছে না, 10 বার পড়ে দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন এই বর্ণনা শুনলেন, শোনার পর বললেন, হুজুর আপনি কি বললেন? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে প্রাসাদ? নবীজি বললেন, হ্যাঁ। ওমর বললেন, ইযান নাস্তাকসিরু, তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে, প্রাসাদ আরো বাড়াইতে হবে। নবীজি বললেন, আল্লাহু আকসারু ওয়া আতিয়াবু, ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন। একটা মুরসাল বর্ণনা, মুরসাল এটা আপনারা বুঝবেন না, এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল। বাকি এটা মুরসালুন জাইয়্যিদ, ভালো মুরসাল। এই মুরসাল বর্ণনার বর্ণনাকারী সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। ওয়া মান ক্বারাআহা 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ নির্মাণ করে দেয়। ওয়া মান ক্বারাআহা 30 মাররাতান, কোন ব্যক্তি যদি 30 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ নির্মাণ করে দেয়। তাহলে 10 বারে একটা প্রাসাদ, 20 বারে 2টা প্রাসাদ, আর 30 বার যদি কেউ পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে 3টি প্রাসাদ নির্মাণ করে দেন। এই জন্য সূরা ইখলাস এটা আমরা পাঠ করব, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে কোরআনের 1/3 তোমরা তেলাওয়াত করে ঘুমাবা? এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম, অপারগ কেউ কি পারবে না এটা? সাহাবীরা বলতেছে, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আবার কে পারবে? কোরআনের 1/3 তেলাওয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর। নবীজি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন, রাতে একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে যদি ঘুমাও
কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে তুমি ঘুমাইলা, মানে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পেয়ে গেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে উবাইদুল্লাহর বর্ণনা, মুআজ ইবনে উবাইদুল্লাহ ইবনে খুবাইব তার বর্ণনা, তিনি বলেন ইনতাজারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা, আমরা অপেক্ষা করতে লাগলাম রাসূল আসবে, আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আসার পর আমাকে বললেন কুল, তুমি বলো। বলেন তো নবীজি সাহাবীকে কি বললেন? তুমি না, আপনাদেরকে আমি বললাম, আপনারা বলেন, বলেন তো কি বলেন, মানে আপনারা দিদি বুঝছেন ঠিক না? নবীজি সাহাবীকে বলেন কুল, তুমি বলো। তো সাহাবী কয় ফাসাকাত, তো আমি চুপ রইলাম। যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল, মানে বুঝে না আসলে কি কইতাছে, মানে আমরা বলবো মানে কি বলবো, ঠিক সাহাবীও বুঝতে পারেন নাই। নবীজি বলে তুমি বলো, সাহাবী কয় সাকাত, তো চুপ রইলাম। নবীজি আবার বললেন কুল, বলো। সাহাবী সাহস করে কয় আমি বললাম মা আকুল, হুজুর কি করবো? আপনাদেরকে বললাম বলেন, আপনারা এখন বলেন কি বলবো, বলেন। হ্যাঁ, সাহাবীকে বললেন তুমি বলো, সাহাবী বলে হুজুর কি বলবো? নবীজি বললেন কুল কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিযাতাইন সালাসা, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেকটা 3 বার করে বলেন। প্রত্যেকটা কয়বার করে? তাকফিকা ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন, ফজরের পরে 1 বার, মাগরিবের মানে ফজরের পরে 3 বার, প্রত্যেকটা 3 বার করে 9 বার, মাগরিবের পরে 3 বার করে 9 বার। নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন 2 বার করো, 2 বার মানে 2 বেলা, ফজরের পর 1 বেলা, মাগরিবের পর আরেক বেলা, ফজরের নামাজের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস, মাগরিবের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। নবী বলেন তাকফিকা ফি কুল্লি ইয়াউম, এই 3টা সূরা তুমি যে পড়লা 3 বার করে, সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাচ্চারা তো পারে না, এদেরকে কি করবেন? স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফদিয়ে দিবেন, আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন, এই বলো 3 বার করে এটারে পড়াবেন, তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন, বের হওয়ার পর বললেন উহশুদু, এই তোমরা কাছাকাছি এসে বসো। কি করো? তোমরা কাছাকাছি এসে বসো। মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমানি কিনের কথা যখন বলে, যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায়া বসি, কাছে কাছে বসি, জমে জমে বসি, বলে না? তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো, জমে জমে বসো। তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে, এটাও সুন্নাহ, এই বলাটা এটা কোনো হাদিস কোরআনের বিরোধী না। নবীজিও সাহাবীদেরকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন কাছে কাছে জমে জমে বসো। ফাহুশিদা মান হুশিদা, যারা আসার তারা নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবী বললেন ফাইন্নী সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন, নবীজি বললেন কাছে কাছে বসো, আমি তোমাদেরকে আজকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। কি শোনাবো? কোরআনের 3 ভাগের 1 ভাগ। 10 পারা পড়তে কতক্ষণ লাগে? অনেক সময় লাগে। আমি তোমাদেরকে 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সাহাবারা আল্লাহ নবীর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন। বসার পর নবীজি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়লেন। পড়ার পর সুম্মা দাখলা, আবার ঘরে ঢুকে গেছে। তো সাহাবীরা একজন আরেকজনকে কয় কি ব্যাপার, নবীজি না বললেন আমাদের সামনে নাকি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বে, কই সামান্য 3টা কি পড়লেন সূরা, 3টা আয়াত পড়ে আবার চলে গেলেন কোথায়? নবীজি তো 3 ভাগের 1 ভাগ পড়ার কথা, পড়লো না তো। কয় মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে, তারপর হয়তো জানাবে আমাদেরকে। এটা সাহাবীরা একজন আরেকজনকে কয় ইন্নী লা আরাহা খাবরাম মিনাস সামাই জাআ, যে মনে হচ্ছে আসমানের কোনো সংবাদ আসবে, তারপর জানাবে।
সাহাবীরা একে অপরকে এই কথাগুলো বলতেছে। ইতিমধ্যে নবীজি বের হলেন, বের হওয়ার পর বললেন, আচ্ছা আমি কি বলছি তোমাদেরকে? আমি বলেছিলাম কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো, এই কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তো সাহাবীগণ তো মন দিয়ে শুনতেছে। নবীজি বলেন, আমি তোমাদের সামনে কুল হু আল্লাহ সূরাটা পড়েই তো ঘরে গিয়েছিলাম। এই যে কুল হু আল্লাহ আমি পড়েছিলাম, ইন্নাহা লাতাদিলু সুলুসাল কোরআন, এই সূরাটাই কোরআনের 3 ভাগের 1। তো কুল হু আল্লাহু আহাদ একবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। তো দুইবার যদি কেউ পড়ে, কোরআনের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। কেউ যদি 3 বার পড়ে, আল্লাহ তাকে কোরআনের 3 ভাগ মানে কোরআনের পুরা 3 ভাগ পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। এখন এই কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি। বিশেষ করে মাগরিবের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা, আর মাগরিবের নামাজের সুন্নতের 2য় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ফজরের সুন্নতের 2য় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন, যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে, ফজরের নামাজের সুন্নত পড়তেছে। সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে। তো যখন প্রথম রাকাতে এই সূরাটা পড়তে লাগলেন, নবীজি তার পাশ দিয়ে গেলেন, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন। আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে, আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। এরপর আবার যাইতেছে, দেখে 2য় রাকাতে পড়ে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা। নবীজি বললেন, হাদা রাজুলুন ক্বাদ আরাফা রাব্বাহ। মাশাআল্লাহ, এই ব্যক্তি এমন এক সূরা পড়ছে যেই সূরা পড়ার কারণে, পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে। তাহলে ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর 2য় রাকাতে কুল হু আল্লাহু আহাদ, আর মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর 2য় রাকাতে কুল হু আল্লাহু আহাদ এই আমলটা করা। তাহলে সূরা ইখলাসের এই আমলটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। সূরা ইখলাসের যে কথাগুলা বলা হলো, আমরা যারা পারি 3 বার প্রতি রাতে ঘুমের সময় পড়ব, আর যারা পারি ইনশাল্লাহ আমরা 10 বার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে, যেটা আমরা জানতে পারলাম। তো এই আমলগুলা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্ববাদের স্বীকার করে, আল্লাহর একত্ববাদের স্বীকার, এই একত্ববাদের বিশ্বাস নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।